ঠিক আছে, তো আজকে আমরা ওএসআই মডেলের থার্ড পার্টটা নিয়ে কথা বলবো। তো আমরা গত পার্টটাতে আমরা ট্রান্সপোর্ট লেয়ার পর্যন্ত কথাবার্তা বলেছিলাম। তো আজকে হচ্ছে আমরা নেটওয়ার্ক লেয়ার পরে যত লেয়ার আছে, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, এই তিনটা লেয়ার নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো সর্বপ্রথম চলে যাচ্ছি নেটওয়ার্ক লেয়ার নিয়ে। তো নেটওয়ার্ক লেয়ারের কাজটা কি? নেটওয়ার্ক লেয়ারের কাজটা হচ্ছে সে একটা যে ডাটা সেগমেন্ট গুলো আছে সেগুলোতে একটা সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি এখানে ইনক্লুড করবে। অর্থাৎ আমরা ট্রান্সপোর্ট লেয়ারে যেরকম দেখেছিলাম যে একটা হেডার তৈরি হয়েছে, তো আমরা আমাদের যে নেটওয়ার্ক লেয়ার সেটাও আপনার এই সেগমেন্টেশনের উপরে আরো একটা হেডার তৈরি করবে। আর তারপর হচ্ছে ডাটা প্যাকেটগুলো পাঠানোর জন্য যে সবচেয়ে বেস্ট পাথ, সব শর্ট পাথ না, সবচেয়ে বেস্ট পাথ কোনটা হবে, যে সবচেয়ে উত্তম রাউট কোনটা হবে, সেটা আপনি চুজ করবে এই নেটওয়ার্ক লেয়ারের মাধ্যমে। তারপর হচ্ছে আপনার যে ডাটা সেগমেন্ট গুলো আছে সেগুলো নেটওয়ার্ক লেয়ারের ডাটা প্যাকেট হিসেবে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, এখানে যেরকম একটা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক লেয়ারের যদি উদাহরণ দেখতে চাই, শর্ট পাথ এবং ফাস্ট, যে এটা বলা হয়েছে যে বেস্ট পাথ। তো এই শর্ট পাথ বলতে কিন্তু আমরা এখানে একটা জিনিস বুঝি যে আমাদের এখানে ধরেন আমার এই রাউটার 0 থেকে রাউটার 8-এ আমার একটা ডাটা পাঠাতে হবে। তো সেক্ষেত্রে আমার কাছে তিনটা পথ খোলা আছে, যে আমরা চাইলে এই 512 কিলোবাইট পার সেকেন্ডের, অর্থাৎ রাউটার 4 দিয়ে আমরা যেতে পারি একটা নোড দিয়ে। তারপর হচ্ছে আমরা চাইলে এই রাউটার 2 এর রাউট দিয়েও যেতে পারি, যেখানে 1 Gbps স্পিড, তো এদিক দিয়েও আমরা যেতে পারি। তারপর হচ্ছে আরেকটা আমাদের অপশন আছে যে 2 Gbps এর যে স্পিড, আমরা রাউটার 5 দিয়ে যেতে পারি। তো উদাহরণটা কিছুটা এরকম ধরায়, ধরেন যে আমি মিরপুর থেকে বিমানবন্দর যাব। তো বিমানবন্দরে যেতে হলে আমার তো অনেকগুলো পথ খোলা আছে। যেমন মিরপুর থেকে আমি যদি বিমানবন্দর যেতে চাই, তাহলে আমরা ইসিবি চত্বর দিয়ে যেতে পারি, অথবা আমরা চাইলে আগারগাঁও দিয়ে একবারে বাড্ডা ঘুরে তারপর আমরা যেতে পারি, মহাখালী দিয়েও আমরা যেতে পারি। আমাদের তিনটা অপশন খোলা আছে, বা অনেকগুলো আরো অনেক অপশন খোলা আছে। তো আমরা এই বিষয়টা হচ্ছে এরকম, যে আমাদের রাউটার 0 থেকে রাউটার 8 পর্যন্ত যদি পৌঁছাতে চাই, তাহলে আমরা আমাদের যে বেস্ট পাথটা হবে সেটা হচ্ছে সেটা আমাদের চুজ করে এই নেটওয়ার্ক লেয়ার। ওকে, তো নেটওয়ার্ক লেয়ারের হেডারে কি থাকে? এটা সিম্পল বিষয়, যে নেটওয়ার্ক লেয়ার একটু আগে যেরকম বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার পর্যন্ত, এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের হেডার। তারপর হচ্ছে আমাদের ডাটা সেগমেন্ট গুলো থাকে। তারপর হচ্ছে আরো একটা হেডার যুক্ত হয়, সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের। তো এই নেটওয়ার্ক লেয়ারের ইয়াটা হেডারটা যুক্ত হওয়ার কারণে কি হয়, যে আমাদের সোর্স আইপি কোনটা, ডেস্টিনেশন আইপি কোনটা, সেটা আমাদের সহজে ইন্ডিকেট করা যায়। তারপর হচ্ছে আর কি 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 থাকে, যেরকমটা বললাম যে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি থাকে, এটা আর কিছু নাই। তারপর পাথ সিলেকশন কিভাবে করে? পাথ সিলেকশনের ক্ষেত্রে আমরা এখানে দুটো প্রোটোকল ব্যবহার করে, একটা হচ্ছে রাউটিং প্রোটোকল আর একটা হচ্ছে রাউটেড প্রোটোকল। রাউটিং প্রোটোকল আর রাউটেড প্রোটোকল দুইটা কিন্তু ভিন্ন জিনিস। রাউটিং প্রোটোকল বলতে হচ্ছে, আমরা যদি সহজ বাংলায় বলি, যে ধরেন যেরকমটা একটু আগে মিরপুর এবং বিমানবন্দরের উদাহরণ একটু আগে দিলাম, তো বললাম যে আমরা ইসিবি চত্বর দিয়েই আমরা বিমানবন্দর যাব। তো এখন আমরা কিভাবে যাব? আমরা কি বাস দিয়ে যাব, না কোনো একটা গাড়ি দিয়ে যাব, না বাইক দিয়ে যাব, না হেঁটে যাব? এটা হচ্ছে আপনার বিষয়। তো এটা আপনার একটা যানবাহন তো ঠিক করতে হবে, বা একটা মাধ্যম তো ঠিক করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের রাউটিং প্রোটোকল হচ্ছে আমরা কোন পথটা নিব সেটা আপনার ইন্ডিকেট করে, যে আমরা ইসিবি চত্বর দিয়ে যাচ্ছি, রাউটিং প্রোটোকল এটা ইন্ডিকেট করে। আর রাউটেড প্রোটোকল হচ্ছে আমরা কি দিয়ে যাব। তো কি দিয়ে যাব, আমরা যেরকম বাস্তব জীবনে বলবো যে দরকার হলে সাইকেল দিয়ে যাব বা গাড়ি দিয়ে যাব, তো রাউটেড প্রোটোকলের ক্ষেত্রে সেটা বলবে যে আমরা IPv4 দিয়ে যাব না IPv6 দিয়ে যাব, সেটা আমাদের ডিফাইন করে এই রাউটেড প্রোটোকলের মাধ্যমে। ঠিক আছে, তো রাউটিং প্রোটোকলটা নিয়ে একটু কথা বলি। ধরেন আমরা এখানে যেরকমটা একটু আগে ডায়াগ্রামটা দিয়ে একটু ইয়ে দিই, উদাহরণ দিই আপনাদেরকে।
এখানে যেহেতু একটা নোড আছে এই রাস্তাতে যেখানে 512 কিলোবাইট পার সেকেন্ড, আবার এদিক দিয়ে কিন্তু হচ্ছে আমাদের 2টা নোড পার হয়ে যাওয়া লাগে, এখানে আমাদের 3টা নোড পার হয়ে যাওয়া লাগে, কিন্তু স্পিডটা ভালো। যদি আমরা এখানে রিপ রাউটিং প্রোটোকল, রিপ, ওএসপিএফ, বিজিপি, এগুলো নিয়েও আরো কথাবার্তা আছে। তো আপাতত এতটুকুই বলি যে রিপের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের কতগুলো নোড পার হয়ে যাওয়া লাগে বা কতগুলো ডিভাইস আমাদের পার হয়ে যাওয়া লাগে সেটা সেটা ক্যালকুলেট করে তারপর হচ্ছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছায়। তবে ওএসপিএফ এর ক্ষেত্রে সেটা আমাদের স্পিডটা আমাদের চেক করে। সরি, ওকে। তো এখন যদি আমি এখানে রিপ রাউটিং প্রোটোকল ব্যবহার করি, তো এখানে কিন্তু আমাদের এই 512 কিলোবাইট পার সেকেন্ডের রাউটটাই কিন্তু তারা এই রাস্তা দিয়ে আমাদের ডাটা প্যাকেট গুলো ট্রান্সফার হতে থাকবে। তবে আমি যদি এখানে আবার ওএসপিএফ রাউটিং প্রোটোকল কনফিগার করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 2 Gbps এর লাইন দিয়ে কিন্তু আমাদের ডাটাটা ট্রান্সফার হবে। তারপর রাউটেড প্রোটোকলের কথা যেরকমটা বললাম একটু আগে, যে সেটা আমাদের IPv4 দিয়ে যাবে নাকি IPv6 দিয়ে যাবে সেটা আমাদের ইন্ডিকেট করে। তো আমরা বেশিরভাগ এখানে IPv4 নিয়ে বেশি কথা বলবো, IPv6 নিয়েও আসছে, যেহেতু IPv6 এখন দরকার পড়বে অনেক জায়গাতেই, তো এটা নিয়েও কথাবার্তা অনেক বলা হবে। তো এই আর হচ্ছে ম্যাট্রিক নিয়ে একটু কথাবার্তা বলি। ম্যাট্রিক কি? ধরেন এর যেরকমটা বললাম যে আমরা যদি রিপ রাউটিং প্রোটোকল ব্যবহার করি, তো সেক্ষেত্রে আমাদের এই এই নোডটা দিয়ে কিন্তু এটা আসা যাওয়া করবে, মানে আমরা পথটা কোন পথ দিয়ে যাবে সেটা দেখিয়ে দেওয়া, আর কোন পথ দিয়ে যাবে সেটার প্রায়োরিটি কেমন, সেই প্রায়োরিটিটাকেই বলে আপনার ম্যাট্রিক। অর্থাৎ রিপ রাউটিং এর ক্ষেত্রে আমাদের বেস্ট মেট্রিক কিন্তু আমরা এই 512 কিলোবাইট পার সেকেন্ডের পাথে কিন্তু আমরা এটার মেট্রিকটা বা প্রায়োরিটিটা বেশি পাবো। কিন্তু ওএসপিএফ এর ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি 2 Gbps এর দিকে থাকে, অর্থাৎ মেট্রিকটা কিন্তু এই 2 Gbps এর লাইনের দিকে থাকে। তো এখন যদি আমরা চাই যে আমরা এটার মেট্রিকটা কমিয়ে 1 Gbps এর দিকে নেব, তো সেক্ষেত্রে আমরা এই লাইন দিয়েও কিন্তু আমরা যেতে পারি। তো এটার একটা সহজ উদাহরণ যদি আমি দেখাই, মেট্রিকটা আমরা দেখাচ্ছি, আমাদের ncpa.cpl এ যাওয়া লাগবে। এটা নিয়ে তো কথাবার্তা হয়েছে অনেক, ncpa.cpl, বা আমরা এভাবে যাই, আমরা প্রথম দিকে যাচ্ছি কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, তারপর হচ্ছে শেয়ারিং সেটিং, তারপর হচ্ছে অ্যাডাপ্টার সেটিংস। মূলত এই অ্যাডাপ্টার সেটিংসটাতে আমাদের যাওয়া হচ্ছে। তো আমরা ম্যাট্রিকটা একটু দেখাচ্ছি, প্রপার্টিসে যাব, তারপর IPv4, তারপর হচ্ছে অ্যাডভান্সে যাব। এই যে আমাদের এখানে কিন্তু অটোমেটিক ম্যাট্রিক সিলেক্ট করা আছে, চাইলে কিন্তু আমরা এই ম্যাট্রিকটাকে ম্যানুয়ালি কনফিগার করতে পারি। তো আমি আপাতত এখানে করছি না। ওকে, তো ম্যাট্রিকটা হচ্ছে এমন। তো এই ম্যাট্রিকটাকে আমরা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছি সেটাকে আমরা চিনি অ্যাডি ভ্যালু হিসেবে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু হিসেবে আমরা এটাকে চিনে থাকি। তো এখন আসছি আমরা ডাটা লিঙ্ক লেয়ার নিয়ে একটু কথাবার্তা বলি। তো নেটওয়ার্ক লেয়ার নিয়ে আশা করি কোনো প্রবলেম থাকবে না। তারপর ম্যাট্রিকের বিষয়টা অনেকের একটু কনফিউশন হতে পারে। ম্যাট্রিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু আমি একটু নোটপ্যাডে নিই। ওকে, এটা আমার দেখা লাগবে না। ওকে, অ্যাডি ভ্যালু, যেটার সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু। তো এই অ্যাডি ভ্যালু এবং ম্যাট্রিক আপনার সেম জিনিস। ওকে, তো এখন আমরা ডাটা লিঙ্ক লেয়ারটা নিয়ে একটু কথা বলি। তো ডাটা লিঙ্ক লেয়ারের কাজ কি?
সেটা ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে আমরা নেটওয়ার্ক লেয়ারে যে ডাটা প্যাকেট গুলো আছে সেগুলোকে ডাটা ফ্রেমে পরিবর্তন করে, আবার এটার ভাইস ভার্সাও করে। অর্থাৎ ডাটা ফ্রেমগুলোকে আবার ডাটা প্যাকেটে ট্রান্সফর্ম করে সেটা নেটওয়ার্ক লেয়ারের জন্য রিডেবল করে দেয়। তারপর হচ্ছে আমাদের যে আইপি অ্যাড্রেস গুলো দিই নেটওয়ার্ক লেয়ার থেকে, সেই আইপি অ্যাড্রেস গুলোকে হার্ডওয়্যার অ্যাড্রেসের মাধ্যমে, বা আমরা যেটাকে চিনি ম্যাক অ্যাড্রেসের সাথে সেটা স্পেসিফাই করে। তারপর হচ্ছে ডাটা ফ্লো কন্ট্রোল করে। ট্রান্সপোর্ট লেয়ারেও কিন্তু একটা ডাটা ফ্লোর কথাবার্তা বলা হয়েছে। তো ডাটা লিঙ্ক লেয়ারের ডাটা ফ্লো আর ট্রান্সপোর্ট লেয়ারের ডাটা ফ্লো দুইটা কিন্তু সেম না। কেন সেম না সেটাও আমরা দেখবো কিছুক্ষণের মধ্যেই। তারপর হচ্ছে আপনার এরর ডিটেকশন করে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। তারপর এখানে আমাদের যে ডাটা সেগমেন্ট গুলো আছে সেগুলোকে যেরকম বলা হয়েছে যে নেটওয়ার্ক লেয়ারের ডাটা প্যাকেটে পরিবর্তন হয়, তো এই ডাটা প্যাকেট গুলো ডাটা লিঙ্ক লেয়ারে ডাটা ফ্রেম আকারে পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে এটাতে আরো একটা হেডার এবং টেলার যুক্ত হয়। এই যে এখানে আপনার নেটওয়ার্ক লেয়ারের হেডার, এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের হেডার, আর এটা হচ্ছে আমাদের ডাটা লিঙ্ক লেয়ারের হেডার, এবং এটার সাথে কিন্তু একটা টেলারও যুক্ত হয় ডাটা লিঙ্ক লেয়ারে। তো এই হেডারের মধ্যে কি থাকে, ডাটা লিঙ্ক লেয়ারের হেডারের মধ্যে কি থাকে সেটা আমরা একটু দেখি। ডাটা লিঙ্ক লেয়ারে থাকে আমাদের সোর্স হার্ডওয়্যার অ্যাড্রেসটা থাকে, তারপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন হার্ডওয়্যার অ্যাড্রেসটা থাকে, অর্থাৎ ডেস্টিনেশন হার্ডওয়্যার বা ম্যাক অ্যাড্রেসটা থাকে। আর টেলারের ক্ষেত্রে সেটা কি, সেটার কাজ হচ্ছে আমরা এরর ডিটেকশন করব। তো এরর ডিটেকশনটা বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা দেখাচ্ছি। আমি একটা কালি লিনাক্সের যে আইএসও ফাইলটা এটা আমি ডাউনলোড করব। এই যে এখানে ধরেন এই যে এখানে হচ্ছে আমাদের একটা সা ভ্যালু তৈরি হচ্ছে। মানে ধরেন আমি এখান থেকে এখন যদি একটা জিনিস ডাউনলোড করি, তো এই জায়গার সা ভ্যালু আর আমার এখানে যে ডাউনলোড হচ্ছে সেটার সা ভ্যালু দুটো ম্যাচ হচ্ছে কিনা সেটা আমাদের চেক করে। তো দুটো সা ভ্যালু যদি ম্যাচ না করে সেক্ষেত্রে বুঝতে হবে যে এই ফাইলে কোনো কিছু মধ্যে দিয়ে পরিবর্তন করা হয়েছে। তো এর কিভাবে পরিবর্তনটা হয় সেটা আমরা দেখবো এখন। তো আমার এখানে একটা লিনাক্স সার্ভার আছে, তো এই লিনাক্স সার্ভারে আমি একটু কানেক্ট হব। ওকে, তো এটা হচ্ছে আমাদের লিনাক্স সার্ভার। তো আমরা ধরেন যে লিনাক্স সার্ভারে একটা ফাইল আমরা ওপেন করি, একটা তৈরি করি একটা ফাইল, ঠিক আছে। তো এখানে কিছু একটা লেখি, দেখো ABCD একটা কিসের মধ্যে রাখবো, আমাদের 001.txt তে। ওকে, তো এখন আমরা এটার সা ভ্যালুটা দেখবো। এটার সা ভ্যালু দেখতে হলে 510 sum 001.txt, এই যে এই 001.txt সা ভ্যালু হচ্ছে এই পুরাটা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখানে ছোট্ট একটা পরিবর্তন করে দিই। যেমন ধরেন এখানে আমি হালকা ই লাগাচ্ছি, এখো ই কিসের ভিতরে, 001.txt এর ভিতরে। তো আমরা আবার সা ভ্যালুটা আমরা চেক করি। এই যে একটু আগে আমাদের সা ভ্যালুটা ছিল এইটা, এখন হয়েছে এটা। দেখতে পাচ্ছেন কি রকম পরিবর্তন হচ্ছে। তো একটুখানিও যদি পরিবর্তন হয়ে যায় তো আমাদের সা ভ্যালুর কিন্তু অনেক বড় একটা পরিবর্তন হয়ে যেতে পারে। এটাকে বলে আবার হেক্সাডেসিমাল ভ্যালু, এটাও বলা হয়ে থাকে। ওকে, তারপর ডাটা ফ্লো কন্ট্রোল।
তো ট্রান্সপোর্ট লেয়ারের ডাটা ফ্লো কিভাবে কন্ট্রোল হয়েছে, যে ব্যান্ডউইথটা আমরা কন্ট্রোল হয়েছে। আর এই ডাটা লিঙ্ক লেয়ারের ক্ষেত্রে ডাটা ফ্লো কন্ট্রোলটা বলতে কি বোঝায়, বাস টপোলজি নিয়ে আপনারা অনেকেই জানেন, যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন, তো তারা জানেন যে বাস টপোলজিটা কি, বাস টপোলজি, রিং টপোলজি, ম্যাশ টপোলজি, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। তারপরেও আমি একটা বিস্তারিত ভিডিও দিব, সেটার মধ্যে আপনারা এটা সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। তো আপাতত বাস টপোলজিটা নিয়ে একটু কথা বলি। যে ধরেন আমরা এই ল্যাপটপ থেকে আমাদের এই সার্ভারে বা এই ডেস্কটপে আমরা একটা ডাটা পাঠাবো। তো আমার আগে দেখবে যে এই আমার যে লাইনটা গেছে, যে কোর লাইনটা, এটার মধ্যে এটা আমাদের ফ্রি আছে কিনা। এটা দিয়ে আমরা ডাটা পাস করার জন্য আমাদের এই লাইনটা ফ্রি থাকতে হবে। এটা যদি ফ্রি না হয়, ডাটা কিন্তু এখানে ট্রান্সফার করা যাবে না। তো এটা যদি একবার ফ্রি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা আবার এই ডাটাটা এখানে পৌঁছাতে পারবো। ডাটা লিঙ্ক লেয়ারের ক্ষেত্রে ডাটা ফ্লো কন্ট্রোলটা এভাবেই হয়ে থাকে। তো ডাটা লিঙ্ক লেয়ারের কিন্তু আরো দুইটা সাব লেয়ার আছে। সাব লেয়ার গুলো কি, একটা হচ্ছে এলএলসি অর্থাৎ লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, আর একটা হচ্ছে এমএসি বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলটার ক্ষেত্রে এলএলসির ক্ষেত্রে কি হয়, এলএলসি হচ্ছে আপনার নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার বা এর উপরে যত লেয়ার আছে, এই লেয়ারগুলোর সাথে আপনার ডাটা লিঙ্ক লেয়ারের একটা কানেকশন তৈরি করে। আর ম্যাকের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে আমাদের সরাসরি ফিজিক্যাল লেয়ারের সাথে একটা সংযোগ তৈরি করে। আবার আমরা যখন ভাইস ভার্সা যাব, তো সেটা আগে ম্যাকের মধ্যে যাবে, তারপর হচ্ছে আমাদের লজিক্যাল লিঙ্ক কন্ট্রোলের দিকে যাবে। এটা হচ্ছে আমাদের ডাটা লিঙ্ক লেয়ারের দুটি সাব লেয়ার। আচ্ছা, এখানে আরো একটা বিষয় ইনক্লুড করা দরকার ছিল। তো এখানে হচ্ছে আমাদের ফিজিক্যাল লেয়ার নিয়েও একটু কথাবার্তা আছে। এটা নাম শুনলেই বোঝা যাচ্ছে যে এটার কাজ কি। ফিজিক্যাল অর্থাৎ আমাদের যে ডাটাটা আছে সেটা আমাদের 0 এবং 1 হিসেবে আমাদের যে কোনো একটা কেবল, ধরেন ইথারনেট কেবল বা আমাদের যে অপটিক্যাল ফাইবার কেবল, এই কেবলগুলো দিয়ে আমাদের ডাটাটা পাস হবে। ফিজিক্যাল নামটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটাকে বাস্তবে দেখা যাচ্ছে যে আমাদের এই ডাটাটা পাস হচ্ছে, এটা কোনো এমন কোনো মাধ্যম দিয়ে যাচ্ছে যেটাকে আমরা ধরতে পারবো, সোজা কথা। তো এরকম একটা মাধ্যম দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। ওকে, তো এনক্যাপসুলেশন এবং ডিক্যাপসুলেশন সম্পর্কে একটু শুনি। এটা একদম সহজ একটা কনসেপ্ট। সেটা কি, যে ধরেন একটু এখানে হচ্ছে আমাদের 7টা লেয়ার, এখানে হচ্ছে আমাদের রিসিভার ক্ষেত্রে 7টা লেয়ার। তো সেন্ডার যখন আমাদের ডাটাটা পাঠাবে, তখনই সেটা অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল, এই সবগুলো লেয়ার আপনার ক্রস করে তারপর ফিজিক্যাল লেয়ারে যাবে। এটাকে বলে হচ্ছে আপনার এনক্যাপসুলেশন। তো ফিজিক্যাল লেয়ার থেকে যখন আরেকটা ফিজিক্যাল লেয়ারে যাবে, তো সেটাও আবার কি হবে, যে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন এবং শেষ পর্যন্ত অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত পৌঁছাবে। তো এই প্রসেসটাকে বলে ডিক্যাপসুলেশন। অর্থাৎ সেন্ডার যখন ডাটাটা পাঠাবে তখন এনক্যাপসুলেশন হবে, আর রিসিভার যখন ডাটাটা রিসিভ করবে তখন সেটা ডিক্যাপসুলেশন হবে। তো ডিক্যাপসুলেশনের ক্ষেত্রে কি হয়, আমরা একটু আবার পিছনের দিকে যাচ্ছি। ওকে, এই যে এক্ষেত্রে কি হয়, যে আমাদের এখানে যে ডাটা লিঙ্ক লেয়ারের একটা হেডার, টেইলার আছে, এই দুটি বাদ হয়ে যায়, তখন এই নেটওয়ার্ক লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ারের হেডার থেকে নেটওয়ার্ক লেয়ারে যখন এসেছে, নেটওয়ার্ক লেয়ারের হেডার বাদ। তো তারপর হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে এটা সেগমেন্ট আকারে চলে যায়। তারপর ট্রান্সপোর্ট লেয়ারে যখন আসে, এই ট্রান্সপোর্ট লেয়ারের হেডার বাদ। তারপর হচ্ছে এই সেগমেন্ট গুলোকে একত্রিত করে দেয় এই ট্রান্সপোর্ট লেয়ারে। তারপর সেটা আস্তে আস্তে আমাদের সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ারের দিকে সেগুলো আগাতে থাকে। এই হচ্ছে আমাদের ডিক্যাপসুলেশনের কাজ। তারপর হচ্ছে পিডিইউ সম্পর্কে আপনারা জানেন, যে প্রোটোকল ডাটা ইউনিট। সেক্ষেত্রে আপনারা একটু আগে যেরকম বললাম, যে ট্রান্সপোর্ট লেয়ার যেরকম সেগমেন্ট আকারে পরিবর্তন করে ডাটাগুলোকে, নেটওয়ার্ক লেয়ার প্যাকেট আকারে, ডাটা লিঙ্ক লেয়ার ফ্রেম আকারে, এগুলোই আপনার এই অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এটা হচ্ছে আমাদের ইউজার লেভেলের কাজ। যেরকমটা বলেছিলাম যে এই তিনটাতে আমরা কোনো হাত দিতে পারবো না, এটাতে আমাদের শুধু ডাটা ট্রান্সফার হবে। তারপর হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার থেকে আমাদের কাজ, সেখানে হচ্ছে আমাদের সেগমেন্ট আকারে ডাটাগুলো আলাদা হয়ে যাবে। নেটওয়ার্ক লেয়ারে সেটা প্যাকেট আকারে ট্রান্সফর্ম হবে।
ডাটা লিঙ্ক লেয়ারে ফ্রেম আকারে এবং ফিজিক্যাল লেয়ারে বিটস আকারে, অর্থাৎ 0 এবং 1 আকারে সেগুলো আলাদা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ওএসআই লেয়ার নিয়ে আরো কথাবার্তা। তারপরেও আরো অনেক কিছু বিষয় আছে যেটা সম্পর্কে আমি কিছুদিনের মধ্যেই আরো বিস্তারিত কথাবার্তা বলবো। যেমন ট্রান্সপোর্ট লেয়ারে কিন্তু আমি খুব শর্টলি এটা জানানো হয়েছে, তো এটা নিয়ে আরো ব্রিফ আলোচনা আছে। তো আমি বলবো যে আপনারা রিসার্চ করেন আরো। আমার ভিডিও থেকে যে একদম রিলাই হতে হবে আমি এরকমটা বলবো না, আমার থেকেও আরো অনেক ভালো ভালো ইনস্ট্রাক্টর আছে যারা এই সম্পর্কে আরো অভিজ্ঞ। তো স্বাভাবিকভাবেই আমিও স্বীকার করবো যে আমিও তাদের থেকেও শিখেছি। তো আমি তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই, অবশ্যই বলবো সেটা। ওকে, তো আজকে এই পর্যন্তই। তো যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো একটা টপিকে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আমাকে ইনবক্সে নক দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।